কক্সবাজারে ঠিক কোথায় গেলে তোমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এত সুন্দর প্রাইভেট বিচ অ্যান্ড সি ভিউ রুমের পাশাপাশি কিন্তু তোমরা সুন্দর পড হাউস অ্যান্ড কটেজ পেয়ে যাচ্ছ। এর সাথে রয়েছে ইনফিনিটি সুইমিং পুল অ্যান্ড প্রিয় মানুষের সাথে তোমরা কিন্তু টাইম স্পেন্ড করতে পারবা প্রাইভেট বিচে, যেখানে কেউ থাকবে না। সো শুরু থেকেই ভিডিওটা শুরু করা যাক। তো রিসোর্টে যাওয়ার আগে আমরা হচ্ছে 3 দিনের জন্য বুকিং করে নিয়েছিলাম অ্যান্ড আমরা যেদিন বুকিং করেছিলাম তার আগের দিন রাত্রেবেলা হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। আমরা স্লিপার কোচ বাসে চলে গিয়েছিলাম অ্যান্ড ওইটা 11টার দিকে ছেড়েছিল। রাত 2:30টার দিকে হচ্ছে চিটাগাংয়ের কোনো একটা জায়গায় হচ্ছে রেখে 25 মিনিটের মতো একটা ব্রেক দিয়েছে, যেখানে তোমরা মাত্র 25 মিনিটের মধ্যে যাবতীয় সবকিছু করে নেবা তোমাদের যা যা অ্যাকচুয়ালি প্রয়োজন। অ্যান্ড প্রথমবারের মতো বাবুকে নিয়ে যেহেতু আমি এই স্লিপার কোচে গিয়েছিলাম, তো আমার অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। তো একদম ফ্রেশ হয়ে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম, বিকজ আমি রাতের বেলা বের হওয়ার টাইমে একদমই খাবার খেয়ে বের হই নাই। তো এখানে আমরা হচ্ছে মোরগ পোলাও খেয়ে নিয়েছিলাম। তারপর আবার হচ্ছে আমাদের বাস চলতে শুরু করে অ্যান্ড এটা হচ্ছে সকালের ভিডিও। সারা রাত আমি একদমই ঘুমাতে পারি নাই, বিকজ বাবু ঘুমাতে পারে নাই, যদিও এটা এসি বাস ছিল। অ্যান্ড এত জার্নি করার পর যখন এত সুন্দর একটা কক্সবাজারের ভিউ দেখি, তখন কিন্তু মন একদমই শান্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমাদের রিসোর্টটা কিন্তু এখানে ছিল না। কক্সবাজারের মেন পয়েন্ট থেকে 24 কিলোমিটার দূরে ইনানি বিচে হচ্ছে আমাদের রিসোর্টটা ছিল। তো ডলফিন মোড় থেকে আমরা সিএনজি ভাড়া করেছিলাম অ্যান্ড এইখান থেকে আমরা হচ্ছে ইনানি বিচে চলে গিয়েছি। অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম অ্যাঙ্কো ইকো রিসোর্টে, যেটা অনেক বেশি সুন্দর আর ওদের কটেজগুলোও অনেক বেশি সুন্দর ছিল। কিন্তু আমরা যখন বুকিং করেছিলাম তখন সেটা অ্যাভেলেবল ছিল না, তাই আমাকে বাধ্য হয়ে হিল ভিউ রুম নিতে হয়েছে। যদিও হিল ভিউ রুম ছিল কিন্তু টিন ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না। অ্যান্ড এই রিসোর্টটা নেওয়ার আমার একমাত্র রিজন হচ্ছে মাত্র পায়ে হেঁটে 10 সেকেন্ডের মধ্যে তোমরা বিচে চলে যেতে পারবে, যেটা একদমই প্রাইভেট ছিল। অ্যান্ড এই রিসোর্টের যারা বুকিং করেছে বা আসছে তারা ছাড়া এই বিচে কেউ যাবে না। সো তোমরা একদম মন মতো তোমাদের ভিডিও বা টাইম স্পেন্ড করতে পারবে এখানে, যেটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ হয়েছিল, যার কারণে এই রিসোর্টটা আমার বুকিং করা। অ্যান্ড ওদের প্রত্যেকটা জায়গা অ্যান্ড প্রত্যেকটা কর্নার অনেক বেশি সুন্দর ছিল, আর সাথে কিন্তু ইনফিনিটি সুইমিং পুল ছিল। আর রাতের ভিউটার কথা কি বলবো, রাতে যখন আমি একা একা ঘুরতে বের হয়েছিলাম তখন অসম্ভব সুন্দর লেগেছে। ওদের কিন্তু একদম নিজস্ব একটা রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে তোমরা চাইলে পার্সেল করে রুমে নিয়েও খেতে পারবে, অথবা চাইলে তোমরা সেখানে গিয়েও খেতে পারবে। অ্যান্ড প্রথমবারের মতো বাবুকে নিয়ে আমরা একদমই বিচে চলে গিয়েছিলাম, আর ও তো পুরাই হ্যাপি হয়ে গিয়েছে, পানির মধ্যে হাঁটতে পেরে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। অ্যান্ড এর পাশাপাশি আমরাও কিছু পিকচার্স অ্যান্ড ভিডিওস ক্লিক করেছিলাম। রুমের মধ্যে টিভি ছিল যেখানে ইন্টারনেট কানেক্ট করা ছিল, তাই বাবুকে হচ্ছে কার্টুন দিয়ে আমি আমার যাবতীয় প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছিলাম। যেহেতু বিচে গিয়ে আমি একদমই ভিজে গিয়েছিলাম, তাই জামা কাপড়গুলো সুন্দর করে ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যারা বাবুদেরকে নিয়ে গিয়ে অনেক বেশি চিন্তিত আছো যে ওদেরকে অ্যাকচুয়ালি কি খাওয়ানো যাবে বা কি খাওয়াবা, তোমরা পেমেন্ট করে ওদেরকে যদি বলে দাও কিভাবে রান্না করতে হবে বাবুদের খাবার, ওরা কিন্তু সেভাবে রান্না করে দিয়েবে। অ্যান্ড আমি কিন্তু দুপুরবেলা বাবুর জন্য রান্না করে নিয়ে আসছিলাম, অ্যান্ড দুপুরের খাবারটা আমি রুমের মধ্যেই খেয়েছি, তাই সেগুলো হচ্ছে আমি বের করে নিচ্ছিলাম। যদিও বাবুদের খাবারের প্রাইজিংটা ওরা বেশ রকম রেখেছে, কিন্তু বাসায় ঠিক যেমনভাবে তুমি তোমাদের বাচ্চাকে খাওয়াও ঠিক তেমনভাবে ওরা রান্না করে দিবে খুব সুন্দর করে। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করার পর বিকালবেলা চলে গিয়েছিলাম আবারও বিচে। অ্যান্ড বাবু দেখো পানিতে হাঁটতে পেরে ও যে কি পরিমাণ খুশি হয়েছে, অ্যান্ড ওর খুশিতে আমার অনেক বেশি হ্যাপি লাগছিল। তখন মনে হয়েছে যে না, যত টাকায় খরচ করে এসেছি টাকাটা আমার একদমই অর্থিত হয়েছে। সো এত সুন্দর একটা প্লেসে যদি এখন পর্যন্ত না গিয়ে থাকো তাহলে অনেক কিছু মিস করেছো। রাতের ভিউ সহ দিনের ভিউগুলো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবা। অ্যান্ড এই কক্সবাজারে আমি মোট 3 দিনে কি কি করেছি সেটা পার্ট বাই পার্ট আকারে আমি হচ্ছে ব্লগের মাধ্যমে ছেড়ে দিব। অ্যান্ড আমার কিন্তু ইউটিউব চ্যানেলও রয়েছে, সেখানে চাইলেও তোমরা আমাকে ফলো করতে পারো। অ্যান্ড এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিও। সবাই ভালো থাকো।